যত নেক আমল করবে প্রত্যেকটা নেক আমল আল্লাহ তাআলা আপনার কবরের মধ্যে পৌঁছায় দিবেন। সদকায়ে জারিয়া, অনেক বড় সদকায়ে জারিয়া। শুধু তাই না, আল্লাহ তাআলার তৌফিকে ওই ছেলেটা একজন আলেম হয়েছেন। ওই ছেলেটা আলেম হওয়ার পরে কোনো মাদ্রাসায় খেদমত করেছেন, তার দ্বারা শত শত আলেম হয়েছে। সে প্রথমত 10 জন আলেম বানাইছেন, ওই 10 জন আলেম আরও 100 জন আলেম বানাইছেন, ওই 100 জন আলেম আরও 1 লক্ষ আলেম বানাইছেন। কিয়ামত পর্যন্ত আলেমের সংখ্যা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আপনার কবরের মধ্যেও নেক আমল পৌঁছতেই থাকবে, নেক আমল পৌঁছতেই থাকবে। এই জন্য আমার বাবারা, এই সমস্ত মাদ্রাসার প্রতি আমার আপনার লক্ষ্য রাখতে হবে। ছেলেকে আলেম বানাইতে পারে নাই, মেয়েকে আলেম বানাইতে পারে নাই, পরিবারের মধ্যে কাউকে আলেম বানাইতে পারে নাই। আল্লাহ রাসূলের হাদিসের প্রতি একটু আমল করেন, আল্লাহ রাসূলের হাদিসের উপর একটু আমল করেন। একটা ছেলেকে, একটা নাতি নাতনিকে আপনি মাদ্রাসায় ভর্তি করেন, মাদ্রাসার দান খেরাত করেন, মসজিদের মধ্যে দান খেরাত করেন। আপনার দানের দ্বারা একটা মুসল্লি, আপনার দানের দ্বারা একটা মাদ্রাসার ছাত্র, আপনার ঘরের রোজিনকে একটা মাদ্রাসার ছাত্র যতদিন নেক আমল করবে, কিয়ামত পর্যন্ত আপনার কবরের মধ্যে নেক আমল পৌঁছতে থাকবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, বান্দা তুমি দুনিয়া থেকে চলে যাইবা, একদিন তোমাকে চলে যাইতেই হবে, কেউ থাকতে পারবে না দুনিয়ার মধ্যে, কেউ থাকতে পারবে না। আল্লাহ রাসূল বলেন দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবে না। এই জন্য দুনিয়াতে আমি আপনি চলে যাব, দুনিয়াতে কেউ থাকবো না। আজকে থেকে নিয়ত করে আমি আপনি হিসাব করি, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহ রাসূল যে বলছেন, বান্দা হিসাব করার আগে তুমি নিজে নিজে হিসাব করে নাও। মৌতু ক্বাবলা আন তামুতু। আল্লাহ রাসূল বলেন, মরবা, মরার আগে তুমি একবার মইরা নাও। তুমি মরার আগে একবার নিজে নিজে চিন্তা করে দেখো, হাই রে দুনিয়ার মধ্যে অনেক মানুষ আমার এখনই কোনো কাজে আসে না, মরার পরে মৃত্যুবরণ করার পরে তারা কি কাজে আসবে? না না, বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই। আমাকে আপনাকে নেক আমল করতে হবে। নেক আমল ছাড়া বান্দার কোনো উপায় নাই, নেক আমল ছাড়া বান্দার কোনো উপায় নাই। কোনো বান্দা নেক আমল ছাড়া জান্নাতে যাইতে পারবে না, নেক আমল ছাড়া জান্নাতে যাইতে পারবে না। ও আমার বাবারা, ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, যতদিন দুনিয়াতে থাকবেন ততদিন যতটুকু পারেন নেক আমল করেন। অল্প পারেন নেক আমল করেন, গুনাহ থেকে বাঁচা থাকেন। অল্প পারেন নেক আমল করার জন্য। কিসের জন্য? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা অযথা আমাদেরকে বানান নাই। আল্লাহ তাআলা কেন বানাইছেন? আফা হাসিবিতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ মানুষকে কেন বানাইছেন এই কথাটাও আল্লাহ কোরআনে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ বলেন, মানুষ তুমি কি ধারণা করো আমি আল্লাহ তোমাকে অযথা বানাইছি? আবাসা, অযথা বানাইছি না, আমি আল্লাহ তোমাকে অযথা বানাই নাই। আল্লাহ মানুষকে বানাইছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, এছাড়া আর কোনো কিছু না। একমাত্র বান্দাকে বানানোর উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত, আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার গোলামি করা। কিন্তু আজকে মানুষ আমরা এমন হয়ে গেছি, আমাদেরকে আল্লাহ কেন বানাইছেন, আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, আমরা লক্ষ্য উদ্দেশ্য ভুলে গেছি। আমরা লক্ষ্য উদ্দেশ্য ভুলে গেছি। আল্লাহ মানুষকে বানাইছেন একমাত্র তার ইবাদত করার জন্য। দুনিয়াতে আল্লাহ তাআলার হুকুম 2 ধরনের, এক নেক আমল আর এক গুনাহ। আল্লাহ তাআলার আদেশ নেক আমল করবা, নিষেধ গুনাহ থেকে বাইচা থাকবা। আল্লাহ তাআলা আদেশের মধ্যে নেক আমলের মধ্যে বহু আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কুরআন তেলাওয়াত, জিকির আজকার, এই প্রত্যেকটা ইবাদত নেক আমলের অন্তর্ভুক্ত। গুনাহ থেকে বাইচা থাকা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, ব্যভিচার না করা, মদ খাওয়া, জুয়া খেলা, এইগুলা না করা, এগুলা গুনার কাজ, এগুলা থেকে বাইচা থাকা। তো আল্লাহ তাআলা আদেশ এবং নিষেধের মধ্যে 2 ধরনের, একটা নেক আমলের মধ্যে পড়বে আর একটা গুনার কাজের মধ্যে পড়বে। আপনি যেই কাজটাই করেন এই 2 প্রকার থেকে খালি না, যেই কাজটাই করেন হয়তো নেক আমলের অন্তর্ভুক্ত হবে, নয়তো গুনার অন্তর্ভুক্ত হবে। আমলনামার মধ্যে হয়তো নেক আমল উঠবে, নয়তো গুনাহ উঠবে। তো আমাকে আপনাকে বানানোর উদ্দেশ্য হলো নেক আমল করা, গুনাহ থেকে বাইচা থাকা, ঠিক কি না? আমাকে আপনাকে বানানোর উদ্দেশ্য হলো নেক আমল করা, গুনাহ থেকে বাইচা থাকা। কিন্তু আমি আপনি তার বিপরীত করি, তার খেলার কাজ করি। আমি আপনি গুনাহ করি, নেক আমল করি না।
কিন্তু নেক আমল ছাড়া কেউ জান্নাতেও যাইতে পারবে না। দেখুন আল্লাহ তাআলা অসংখ্য জায়গার মধ্যে নেক আমলের কথা বলছে। নেক আমল করার জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঈমান আনয়ন করার পরে নেক আমল করার জন্য বহু জায়গায় আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন। আল্লাহ তাআলা সূরা বাইনার মধ্যে বলেন নেক আমল কত জরুরি, ঈমান আনয়ন করার পরেই নেক আমল করা জরুরি। ঈমান, আলহামদুলিল্লাহ আমরা মুসলমান, আমরা ঈমান আনয়ন করেছি, আল্লাহকে একক বলে স্বীকার করি, রসুল আমাদের শেষ নবী স্বীকার করি, তো আমরা নিজেকে ঈমানদার দাবি করতে পারি। এবং এখন নেক আমল করি কিনা এটা আমার আপনার চিন্তার বিষয়। দেখুন নেক আমল কত বড় জরুরি, কত বড় গুরুত্বপূর্ণ জিনিস। নেক আমল করলে তার ফায়দা কি, তার লাভ কি, তার উজরত কি, তার পারিশ্রমিক ফায়দা কি। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ তাআলা বলতেছেন যেই বান্দা নেক আমল করবে, প্রথমে যেই বান্দা আমার উপর ঈমান আনয়ন করবে, যেই বান্দা আমাকে আল্লাহ বলে স্বীকার করবে, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী বলে স্বীকার করবে, এই কথার উপর স্বীকারোক্তি দিয়ে যেই বান্দা ঈমান আনয়ন করবে, যেই বান্দা ঈমান গ্রহণ করবে, ওই বান্দা ঈমান গ্রহণ করার পরে বান্দার জন্য সর্বপ্রথম কাজ হলো নেক আমল করা। বান্দা নেক আমল করতে হবে। নেক আমলের মধ্যে বিভিন্ন কোয়ালিটি রয়েছে, বিভিন্ন শ্রেণীভেদ রয়েছে, বিভিন্ন প্রকার রয়েছে। নেক আমলের মধ্যে নামাজ, নেক আমলের মধ্যে হজ, নেক আমলের মধ্যে রোজা, নেক আমলের মধ্যে কোরআন তেলাওয়াত করা, তাসবিহ তাহলিল করা, জিকির আজকার করা, এইগুলা হলো নেক আমলের অন্তর্ভুক্ত। আরেকটা হলো নিষেধ, গুনাহ থেকে বাইচে থাকা। গুনাহ করা যাবে না। গুনাহ কেমন গুনাহ? সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, ব্যভিচার করা যাবে না, ভিন্ন নারীর প্রতি তাকানো যাবে না, জুয়া খেলা যাবে না, মদ খাওয়া যাবে না। এইগুলা হলো গুনার অন্তর্ভুক্ত। আল্লাহ বলতেছেন বান্দা তুমি ঈমান আনয়ন করার পরে, ঈমান গ্রহণ করার পরে তোমার জন্য প্রথম কাজ হলো নেক আমল করা। নেক আমল কেন করতে হবে? নেক আমল ছাড়া কোনো বান্দা হাসরের ময়দানে কোনো জায়গা থেকে সে ছাড় পাবে না। কবর, হাসর, নাসর, ফুলসিরাত, একবারে সর্বশেষ জান্নাত পর্যন্ত কোনো বান্দা যাইতে পারবে না। নেক আমল কেমন জরুরি, নেক আমল কেমন জরুরি। দুনিয়ার মধ্যে কোনো বান্দা যদি কোনো কিছু করতে চায়, তার টাকা পয়সার দরকার। বান্দা বিল্ডিং করবে, তার টাকা না থাকলে বিল্ডিং করতে পারবে না। পারবে? কোনো বান্দা বিল্ডিং করবে, বিল্ডিং করতে গেলে তার জন্য প্রথম কাজ হলো তার হাতে টাকা জমা থাকতে হবে, তার অ্যাকাউন্ট থাকতে হবে, তার হাতে টাকা জমা থাকতে হবে। বান্দার কাছে টাকা না থাকলে বান্দা বিল্ডিং তৈরি করতে পারবে না। আল্লাহর বান্দা দুনিয়াতে মৃত্যুবরণ করার পরে বান্দার যদি নেক আমল না থাকে, বান্দা কবর থেকেও ছাড় পাবে না। কবর থেকেই বান্দার শাস্তি শুরু হয়ে যাবে। কবর থেকে হাসর নাসর প্রত্যেকটা ঘাটির মধ্যে বান্দা আটকায় যাবে। এই জন্য আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বহু জায়গার মধ্যে এই কথা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। বান্দা ঈমান গ্রহণ করবা, ঈমানের পরে নেক আমল করবা। নেক আমল না করতে পারলে বান্দা দুনিয়াতে তো আমি আপনি চলে যাব, দুনিয়ার মধ্যে কেউ থাকবে না। আমার আপনার পূর্বপুরুষ, আমার আপনার বাপ দাদা, তারাও একসময় আমাদের মতো যুবক ছিল, আমাদের মতো তারা টাকরা যুবক ছিল। আজকে তারা দুনিয়াতে নাই, আজকে তারা কবরবাসী হয়ে গেছে। আমি আপনি এখন দুনিয়াতে আছি, কখন যে আমার আপনার রাগ চলে আসে কেউ বলতে পারে না। দুনিয়ার মধ্যে প্রত্যেকটা জিনিসের গ্যারান্টি থাকলেও মরণের কোনো গ্যারান্টি নাই। যে কোনো সময় বান্দা দুনিয়া থেকে চলে যাইতে পারে, যে কোনো সময় বান্দার কাছে মালাকুল মাউত আজরাইল চলে আসতে পারে। তো বান্দা, তোমাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন নেক আমল করার জন্য, তো তুমি কি নেক আমল করছো? কোনোদিন কি চিন্তা করছো? কোনোদিন চিন্তা করো নাই যে আমি 60 বছর 70 বছর জিন্দেগির মধ্যে আমি কি করলাম? আপনি নিজে নিজে হিসাব মিলাইবেন, নিজে নিজে হিসাব করবেন। হাই রে, দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছি, 60 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, এতগুলা দিন চলে গেছে। কই দিন আমি আপনি নেক আমল করেছি?
কয়দিন আল্লাহর গোলামি করেছি? না না, যদি আমি আপনি হিসাব করি, আমি আপনি যদি একটা হিসাব মিলাই, চিন্তা করে হিসাব মিলাই দেখবেন 60 বছর 70 বছর জিন্দগির মধ্যে 10 বছর আল্লাহর ইবাদত হয় নাই। 10 বছর আল্লাহর ইবাদত হয় নাই। আপনি চিন্তা করেন, দিনে রাত্রে 24 ঘন্টা মিলায়া, দিনে রাত্রে মিলে হয় 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে কয় ঘন্টা আপনি আল্লাহর জন্য সময় দিতেছেন? কয় ঘন্টা আপনার ইবাদত করতেছেন, আল্লাহর ইবাদত করতেছেন? না না, যতই আপনি বলেন আল্লাহর ইবাদত কিন্তু আমার আপনার দ্বারা হইতেছে না। 24 ঘন্টা সময়ের মধ্যে যদি আমি আপনি হিসাব করি, আল্লাহ রাসূল হিসাবের কথা বলছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহ রাসূল বলেন, বান্দা হাসরের ময়দানে তোমার হিসাব তো অবশ্যই হবে, আগে তুমি দুনিয়াতে একটু হিসাব না মিলায় নাও, দুনিয়ার মধ্যে সামান্য একটু হিসাব করে নাও। 60 বছর 70 বছর জিন্দেগি তো কতদিন আল্লাহর ইবাদত করছো, কতদিন আল্লাহর গোলামি করছো? বান্দা তুমি যদি হিসাব মিলাও, হিসাব মিলাইতে পারবা না, হিসাব মিলাইতে পারবা না। 24 ঘন্টার সময়ের মধ্যে যদি আমি আপনি 5 ওয়াক্তের নামাজ পড়নেওয়ালা হই, যদি আমি আপনি নামাজি হই, নামাজ পড়লে দেখা যায় 5 ওয়াক্তের নামাজের মধ্যে আধা ঘন্টা করে সময় দিলে 2.5 ঘন্টা। কয় ঘন্টা? 2.5 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে যদি আমি আপনি নামাজি হই, নামাজি না হইলে তো কোনো কথাই নাই। যদি আমি আপনি নিজেকে নামাজি দাবি করি, যদি আমি আপনি নিজেকে একজন আল্লাহওয়ালা দাবি করি, আল্লাহর গোলাম দাবি করি, যদি আমি আপনি হিসাবটা মিলাই, কিরে 24 ঘন্টা সময়ের মধ্যে 2.5 ঘন্টা কি আমি আল্লাহর জন্য নামাজ পড়তেছি কিনা, আল্লাহর হুকুম নামাজ আদায় করতেছি কিনা? যদি আমি আপনি একজন পাক্কা নামাজিও হয়, একজন রেগুলার মুসল্লিও হয়, আমি আপনি হিসাব করলে দেখা যাবে 2.5 ঘন্টা আল্লাহর জন্য নামাজের দ্বারা ব্যয় করতেছি। 2.5 ঘন্টা পরে আর কি করতেছি? আরও দেখা যায় 22.5 ঘন্টার সময়, আরও 21.5 ঘন্টার সময় আমি আপনি কার জন্য ব্যয় করতেছি? 2.5 ঘন্টা বাদ দিয়ে দিলাম নামাজ পড়ি। অনেকে নামাজই পড়ি না, 5 ওয়াক্তের নামাজি ওরা হইতে পারলাম না। আজকে দুনিয়ার মহাব্বত এমনভাবে ঢুকে গেছে, না না, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। বিল্ডিং করছেন, গাড়ি করছেন, বাড়ি আছে, সব কিছু আছে, সব কিছু পালায়া একদিন মরণের প্রতি আমার আপনার প্রতীক হয়ে যাইতে হবে। আমি আপনি মরা লাশ হয়ে যাব, ছেলে মেয়ে পাশে থাকবে, কোনো কাজে আসবে না। ব্যাংক ব্যালেন্স ভর্তি টাকাও যদি থাকে, কোনো কাজে আসবে না। এমন কোন ইতিহাস দেখছেন মৃত্যুর পরে সাথে কোনো টাকা নিতে? কোনো টাকা নেন নাই, এমন কোনো মানুষ নাই মরণের পরে তার সাথে টাকা নিতে পারবে, তার কোনো মাল সামান নিতে পারবে? না না, কিছুই নিতে পারবে না। বান্দার সাথে থাকবে শুধু নেক আমল, বান্দার সাথে থাকবে শুধু নেক আমল। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, নেক আমল শুধু তাই না, দুনিয়ার মধ্যে ফায়দায় আসবে, দুনিয়ার মধ্যে আপনার সুখ শান্তি মিলাই দিবে, আখিরাতের মধ্যে গাটি গাটি আপনাকে সহযোগিতা করবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, ইয়াতমাউল মাইয়িতা সালাসা, কোনো মানুষ যখন মৃত্যুবরণ করে তার সাথে প্রথম ধাপে 3টা জিনিস থাকে। আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, 1 নাম্বার তার পরিবার পরিজন। দুনিয়াতে আপনি মারা গেছেন, আপনার সাথে সাথে আছে আপনার কিছু মাল চামান আছে, কাপড়ের কাপড় আছে, কাপড়ের কাপড় আছে, জানাজার লাশ নেওয়ার সেই খাটলাটা আছে আপনার সাথে। আল্লাহ রাসূল বলেন, বান্দা মারা যাওয়ার পরে, মৃত্যুবরণ করার পরে বান্দার সাথে তিনটা জিনিস থাকে। 1 নাম্বার তার পরিবার পরিজন, 2 নাম্বার তার কিছু মাল সামান, 3 নাম্বার ওয়া আমালুহু, তার নেক আমল। তার আমল বলতে বান্দার সাথে নেক আমলও থাকতে পারে, আবার বদ আমলও থাকতে পারে। আল্লাহ রাসূল বলেন 3টা জিনিস বাকি থাকে। ফায়ার ইসনান, তাকে দাফন করার পরে 2টা জিনিস চলে আসে। আহলুহু ওয়া মালুহু, বান্দার পরিবার পরিজন চলে আসবে, খাটলাটা মানুষ সাথে নিয়ে চলে আসবে। অন্য কোনো মান সামান থাকলে বান্দার সাথে নিয়ে আসবে। ভাই বারাদর, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, মা বাবা, তারাও যদি থাকে তারাও আপনার দাফন করার পরে চলে আসবে। আল্লাহ রাসূল বলেন, বান্দাকে দাফন করার পরে তার 2টা জিনিস চলে আসছে, আহলুহু ওয়া মালুহু, ওয়া ইয়াবকা ওয়াহিদ, একটা জিনিস বাকি থাকবে, তা হলো ওয়া আমালুহু, তার আমল। বান্দার সাথে নেক আমল থাকবে, এই নেক আমল বান্দার সাথে ফিরে আসবে না। এই বান্দার সাথে কবর, হাসর, নাসর, ফুলসিরাত, বান্দার যদি নেক আমল বেশি হয় তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। বান্দার সাথে নেক আমল থাকবে, গুনাহও থাকবে। বান্দা যদি নেক আমল বেশি করে, নেক আমলের পাওয়ার বেশি থাকবে। বান্দা যদি গুনাহ করে, গুনার পাওয়ার বেশি থাকবে। তো গুনাহ করলে
গুনাহ তাকে জাহান্নামে নিতে চাইবে, বান্দা নেক আমল করলে নেক আমল তাকে জান্নাতে নিতে চাইবে। এখন আমি আপনি হিসাব করেন আমার আপনার নেক আমল কতটুক আর গুনাহ কতটুক। এই জন্য আল্লাহ রাসূল বলেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহ রাসূল বলেন বান্দা একদিন তো মরবা, একদিন তো তোমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তো বান্দা আগে একটু হিসাবটা কইরা নাও, আগে একটু হিসাবটা মিলায় নাও। তুমি কেমন নেক আমল করছো, কতটুক নেক আমল করছো। ও বান্দা, ও বাবারা, দেখেন দুনিয়ার মধ্যে ছেলে মেয়ে এখন কাজে আসে, আবার কারো কোনো মা বাবার যদি টাকা না থাকে ছেলে মেয়েও কোনো কাজে আসে না, বাবার দ্বারে বেরে না, মায়ের কাছে যায় না। ওই মা বাবার কোনো টাকা নাই, কোনো সম্পদ নাই, ছেলে মেয়ে গেলেই তারা আরো মা বাবার দেখাশোনা করতে হয়। অনেক ছেলে মেয়ে মা বাবাকে ছেড়ে চলে যায়। দুনিয়ার মধ্যে যদি আমার আপনার ধন সম্পদ না থাকে, টাকা না থাকে, আমাকে আপনাকে আমার আপনার ছেলে মেয়েও চলে যায়, ছেলে মেয়েও আমাকে আপনাকে ফেলে দূরে চলে যাবে, আমার আপনার কাছে আসবে না। তাহলে কেমন করে তারা কবরের মধ্যে আসবে, কেমন করে তারা হাসরের ময়দানে আমার আপনার কাছে আসবে? না না, কোনো কাজে আসবে না। আপনি যতই বলেন হুজুর আমার ছেলে আমার মেয়ে আমাকে অত্যন্ত মহাব্বত করে, আমাকে অনেক ভালোবাসে, এই ভালোবাসাটা দুনিয়ার মধ্যেই থাকবে, এই ভালোবাসা মহাব্বতটা দুনিয়ার মধ্যেই থাকবে। একটু মরেন না, মরার পরে দেখবেন কেউ আপনার কাছে আসবে না, আপনার কাছে যাবে, আপনার সাথে কবর পর্যন্ত যাবে, কবরে গিয়ে তারা দাফন করে চলে আসবে, বাকি থাকবে নেক আমল। এই নেক আমল আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে যদি নেক আমলের শক্তিটা বেশি হয়, যদি নেক আমল আপনার বেশি থাকে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন ইযা বুদি আল মাইতা ফি কবরিহি জা আল কুরআন ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনি ওয়াস সিয়ামু আন শিমালি ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি। আল্লাহ রাসূল বলেন বান্দা তুমি নেক আমল করবা, নেক আমল কবর থেকে হাসর নাসর ফুলসিরাত একবারে জান্নাত পর্যন্ত তোমার কাজে আসবে। কিভাবে কাজে আসবে? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন বান্দা নেক আমল করলে বান্দাকে যখন কবরে রাখা হবে, বান্দাকে যখন তার পরিবার পরিজন কবরের মধ্যে দাফন করবে, কবর থেকে বান্দার আত্মীয় স্বজন চলে আসবে। মা মারা গেলে ছেলে মেয়ে তাকে রেখে চলে আসবে, বাবা মারা গেলে ছেলে মেয়ে তাকে রেখে চলে আসবে। কেউ থাকবে না, কেউ ওইখানে দাঁড়ায়ও থাকবে না, এমন কেউ বলবে না হাইরে বাবা চলে গেছে, বাবার কবরের পাশে 1-2 ঘন্টা দাঁড়ায় থাকি। না না, বাবার কবরের পাশে কেউ দাঁড়ায় থাকে না, বাবার কবরের পাশে কেউ দাঁড়ায় থাকে না। প্রত্যেকটা ছেলে মেয়ে তার আত্মীয় স্বজন তাকে দাফন করার পরে চলে আসে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন ইযা বুদি আল মাইতু ফি কবরিহি জা আল কুরআন ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনি ওয়াস সিয়ামু আন শিমালি ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি। বান্দা তুমি নেক আমল করবা, কোরআন তেলাওয়াত করবা, নামাজ পড়বা, হজ করবা, তাসবিহ তাহলিল করবা, জিকির আজকার করবা, প্রত্যেকটা নেক আমল তোমার কবরের পাশে দাঁড়ায় যাবে। যে দিক থেকে ফেরেশতারা তোমাকে আক্রমণ করতে আসবে, যে দিক থেকে ফেরেশতারা তোমাকে আঘাত করতে আসবে, বিভিন্ন নেক আমল চারিদিক দিয়ে দাঁড়ায় যাবে। আল্লাহ রাসূল বলেন কোরআন তেলাওয়াতকারী যদি হয়ে যাও, কোরআন তেলাওয়াতকারী যদি হয়ে যাও, কোরআন তেলাওয়াত নেক আমলগুলো তোমার মাথার পাশে দাঁড়ায় থাকবে, তোমার মাথার পাশে সিকিউরিটি গার্ডের মধ্যে দাঁড়ায় যাবে, কোনো আঘাত করতে আপনাকে দেবে না। যদি ফেরেশতারা আপনাকে কোনো আঘাত করতে আসে, কোরআন বলবে আমি এই তেলাওয়াতকারীর কোরআন এই বান্দা দুনিয়াতে থাকতে আমাকে তেলাওয়াত করেছে, সময় মতো আমার হক আদায় করেছে, ওই বান্দাকে কোনো আঘাত করতে পারবা না। আল্লাহ রাসূল বলেন ডান দিক থেকে তার রোজা চলে আসবে, বাম দিক থেকে অন্যান্য নেক আমল চলে আসবে, অন্যান্য নেক আমলগুলা তারা পায়ের কাছে গিয়ে দাঁড়ায় যাবে। বান্দার চারিদিক দিয়ে নেক আমলগুলা একবারে সোজা হয়ে বিভিন্ন সাইড দিয়ে নেক আমল দাঁড়ায় যাবে। বান্দার বিভিন্ন সাইড দিয়ে যখন ফেরেশতারা আঘাত করতে আসবে, বিভিন্ন নেক আমল বলবো আমি রোজা, আমি কোরআন তেলাওয়াত, আমি তার নামাজ, আমি তার তাসবিহ তাহলিল, আমি তার জিকির আজকার, না এই বান্দাকে কোনো আঘাত করতে পারবা না। শুধু কবরে না, কবর থেকে হাসর নাসর ফুলসিরাত একবারে জান্নাত পর্যন্ত নেক আমল সাথে থাকবে, একবারে সর্বশেষ গন্তব্য স্থান জান্নাত পর্যন্ত নেক আমল তাকে পৌঁছায় দিবে। নেক আমল করতে হবে, নেক আমল ছাড়া কোনো উপায় নাই, কোনো উপায় নাই। কোনো বান্দা যদি বলে আমার কোটি কোটি টাকা রয়েছে, আমার বিল্ডিং, আমার ব্যাংক ব্যালেন্স আছে, এগুলো আমার সহযোগিতা করবে, না না, কোনো সহযোগিতা করবে না। আমার আপনার এত আদরের মহাব্বত ছেলে মেয়ে, এত আদরের মহাব্বত বন্ধু বান্ধব, তারাও কোনো কাজে আসবে না। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি
ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন বান্দা তোমার নেক আমল ছাড়া কোনো কিছু তোমার উপকারে আসবে না। তোমার ছেলে মেয়ে তোমার কোনো কাজে আসবে না। ছেলে মারা গেলে মা বাবা কোনো কাজে আসবে না। ভাই বেড়াদার আত্মীয় স্বজন কোনো কাজে আসবে না। তো ছেলে মেয়ে যদি নেককার হয়ে যায়, মা বাবার জন্য দোয়া করলে ওই দোয়াগুলা মা বাবা পেয়ে যাবে, ওই দোয়াগুলা মা বাবা পেয়ে যাবে। এই জন্য দুনিয়ার মুসলমান, আখিরি জামানার নবীর উম্মত, নেক আমল ছাড়া আমার আপনার কোনো উপায় নাই। নেক আমল করতে হবে। নেক আমল করলে কি ফায়দা, তার কি প্রতিদান? আল্লাহ তাআলা সূরা বাইনার মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া জাযাউকুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ বলেন বান্দা তুমি আমার উপর ঈমান আনয়ন করার পরে যদি বান্দা নেক আমল করো, যেই সমস্ত বান্দা নেক আমল করবেন ওই সমস্ত বান্দাকে আল্লাহ বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া, ওই সমস্ত বান্দারা হলো শ্রেষ্ঠ মানব, ওই সমস্ত মানুষ হলো শ্রেষ্ঠ মানব, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ উম্মত। তাদের কি প্রতিদান, তাদের কি উজরত আল্লাহর কাছে রয়েছেন, তাদের কি পুরস্কার রয়েছেন? আল্লাহ বলেন জাযাউকুম ইনদা রাব্বিকুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। বান্দা তুমি ঈমান আনবা, নেক আমল করবা, তোমার রবের কাছে তোমার সম্মান রয়েছে, তোমার রবের কাছে তোমার পুরস্কার রয়েছে। কেমন পুরস্কার রয়েছে? আল্লাহ বলেন ইনদা রাব্বিকুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন বান্দা তোমার রবের কাছে তোমার জন্য জান্নাত রয়েছে। কেমন জান্নাত? কেমন জান্নাত? যেই জান্নাতের তলদেশে থাকবে নহর, বিভিন্ন নহর থাকবে। এমন রিওয়ায়াত পাওয়া যায় প্রত্যেকটা জান্নাতের মধ্যে এক এক রকম কোয়ালিটি। আল্লাহ বলেন বান্দা তুমি নেক আমল করবা, তোমার জন্য জান্নাত। কতদিন জান্নাত? তুমি জান্নাতে কতদিন থাকবা? আল্লাহ বলেন জান্নাত তুমি যদি পেয়ে যাও, বান্দা জান্নাত তুমি যদি অর্জন করতে পারো, তোমার ভাগ্যে যদি জান্নাত চলে আসে, খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ বলেন জান্নাতে ঢুকবা, কোনোদিন বের হবা না। জান্নাতে ঢুকতে পারলে কোনোদিন বের হবা না, কোনোদিন। খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ বলেন ওই জান্নাতের মধ্যে খালিদিনা ফিহা আবাদা, ওই জান্নাতের মধ্যে তুমি চিরকাল থাকবা, অনন্তকাল থাকবা। যেই জান্নাতে ঢুকলে ঢোকার শুরু আছে, শেষ নাই। কতদিন বান্দা তুমি জান্নাতে থাকবা তার কোনো শিওর নাই। আল্লাহই ভালো জানেন কতদিন থাকবা। শুধু জান্নাত না, জান্নাত না, আল্লাহ বলেন যেই সমস্ত ব্যক্তিরা জান্নাতি হবে ওই সমস্ত ব্যক্তিদের প্রতি আল্লাহ খুশি, ওই বান্দা আল্লাহর প্রতিও খুশি। আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। ওই বান্দার প্রতি আল্লাহ রাজি, আল্লাহ খুশি, ওই বান্দাও আল্লাহর প্রতি রাজি, আল্লাহর প্রতি খুশি। ওই সমস্ত বান্দারা কারা? লিমান খাশিয়া রাব্বা, যেই সমস্ত বান্দারা আল্লাহকে ভয় করে। নেক আমল করতে গেলে আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে। খশিয়াতুল্লাহ, আল্লাহর ভয় আমার আপনার অন্তরে থাকতে হবে। আল্লাহর ভয় যদি না থাকে আমি আপনি আল্লাহর ইবাদত করতে পারবো না, নেক আমল করতে পারবো না। গুনাহ হবে, গুনাহ, শুধু গুনাহ হবে। দেখেন 60 বছর 70 বছর জিন্দগি কাটাই দিলাম, যদি হিসাব করি গুনাহ ভরপুর, শরীরের প্রতিটা পশমের গুড়াই গুড়াই যেন গুনার গুনাহ। এই গুনাহ নিয়ে মরলে আমার আপনার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। মরার পরে বান্দা আফসোস করলে কোনো কাজ হবে না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন হাসরের ময়দানে যখন বান্দাকে দাঁড় করানো হবে, বান্দার আমলনামা পেশ করার পরে যখন বান্দার কোনো একটা ফয়সালা হয়ে যাবে, বান্দা যদি জান্নাতি হয়ে যায় আলহামদুলিল্লাহ, আর যদি বান্দার ফয়সালাটা জাহান্নামী হয়ে যায় তার আযাবের কোনো শেষ নাই। জাহান্নামের আযাব যে কত কঠিন, যেই বান্দা জাহান্নামের আযাব, যেই বান্দা জাহান্নামে কোনোদিন পড়ে নাই ওই বান্দা বুঝবে না, এই বান্দা কোনোদিন বুঝবে না। এই জন্য দুনিয়ার কোনো মানুষ আখিরাতের কোনো একটা সেক্টরের কাজ অনুভব করতে পারবে না। কবরের মধ্যে তার কেমন আযাব হতে পারে, কবরের মধ্যে বিভিন্ন পোকামাকড় সাপ বিচ্ছু তাকে কামড় দিতে পারে, তাকে দংশন করতে পারে। কেমন ব্যথা হবে, কেমন কষ্ট হবে, কেমন শাস্তি তার অনুভব হবে, দুনিয়ার কোনো মানুষ কোনোদিন দুনিয়াতে তাইকে অনুভব করতে পারবা না। এই জন্য আমার বাবারা, ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, যদি আমি আপনি নেক আমল করি, হাসরের ময়দানে আমার আপনার জন্য জান্নাতটা অবধারিত হয়ে যাবে। জান্নাত আমি আপনি অতি সহজেই পেয়ে যাব।
এই জন্য আজকে একটা আমলের কথা বলবো, এমন একটা আমলের কথা বলবো, এমন একটা আমল, আমি আপনি দুনিয়া থেকে চলে যাব, কেউ থাকবে না। একটা আমলের কথা বলি, আমি আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আমার আপনার নেক আমল কবরের মধ্যে যাবে। আমলটা শুনবো তো? আমলটা বলবো? আমি আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আমার আপনার নেক আমল আমার আপনার কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত যাইতে থাকবে, সদকা জারিয়ার মতো। আমার আপনার নেক আমল যাইতেই থাকবে, যাইতেই থাকবে। কি আমল? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। আল্লাহ রাসূল বলেন, কোন বান্দা যদি মারা যায়, তিনটা নেক আমল তার বাকি থাকবে। বান্দা মরে যাওয়ার পরেও তার নেক আমলগুলা তার সাথে থাকবে, কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে নেক আমল উপস্থিত থাকবে। এক নাম্বার হলো সদকা জারিয়া, মসজিদ মাদ্রাসা বিভিন্ন সামাজিক কল্যাণ কাজে দান করবেন, বিশেষ করে মাদ্রাসায় দান করবেন, মসজিদে দান করবেন। আপনার এই দানের দ্বারা যেই সমস্ত মুসল্লিরা, আপনার এই দানের দ্বারা যেই সমস্ত মাদ্রাসার ছাত্ররা উপকৃত হবে, যেই সমস্ত মাদ্রাসার ছাত্ররা আপনার এই দানের দ্বারা ফায়দা অর্জন করবে, তারা যেই নেক আমল করবে, একটা বান্দা যদি, একটা মাদ্রাসার ছাত্র যদি এই মাদ্রাসাতুল কওমিয়ার মধ্যে আপনার ঘরে রুজি খেয়ে যদি, আপনার ঘরের মধ্যে থাইকা যদি আপনি তাকে বিভিন্ন টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন, মাদ্রাসার মধ্যে বিভিন্ন ফায়দার জন্য আপনি কাজ করে দিয়েছেন, ওই সমস্ত বান্দারা, ওই সমস্ত ছাত্ররা যেই নেক আমলগুলা করবে, সে যদি একজন বড় আলেম হয়ে যায়, একজন বুজুর্গ হয়ে যায়, ওই ছাত্রটা যতদিন দুনিয়ার মুখে বেঁচে থাকবে, সে আপনার ঘরে খেয়ে আপনার টাকা পয়সার দ্বারা সে একজন আলেম হয়েছে, সে যত নেক আমল করবে আপনার কবরের মধ্যে নেক আমলগুলা কিয়ামত পর্যন্ত যাইতে থাকবে। এক নাম্বার হলো সদকা জারিয়া। দুই নাম্বার হলো আমি আপনি এলেম অর্জন করলে এলেম অনুপাতে আমাকে আপনাকে আমল করতে হবে। আমি একজন আলেম হয়েছি, আমার দ্বারা কিছু মাদ্রাসার ছাত্র হয়েছে, আমি তাদেরকে শিক্ষা দেওয়ার পরে আমার কয়েকজন ছাত্র আলেম হয়েছে, তারা যদি কিয়ামত পর্যন্ত একজন একজন করে আলেম বাড়াইতে থাকে, আর ওই আলেম উলামারা কিয়ামত পর্যন্ত যত নেক আমল করবে, বান্দা একজন আলেম হয়ে প্রথম যে শিক্ষা দিয়েছে, এই শিক্ষার দ্বারা কিয়ামত পর্যন্ত তার কবরে নেক আমল উপস্থিত থাকবে। তিন নাম্বার আমল হলো আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। বাবা, আমিও থাকবো না, আপনিও থাকবেন না। আল্লাহ রাসূল বলেন, তিন নাম্বার আমল হলো এমন একটা নেককার সন্তান রেখে যাওয়া, যেই নেককার সন্তান আমি আপনি মরে যাওয়ার পরে কবরের পাশে গিয়ে দাঁড়ায় দোয়া করবে। যেই নেককার সন্তান বাবা দুনিয়া থেকে চলে গেছে, মাও চলে গেছে, বাবার জন্য হাত তুলে দোয়া করে, মায়ের জন্য হাত তুলে দোয়া করে। আল্লাহ রাসূল বলেন, নেককার সন্তান রেখে যাইতে পারলে, একটা ছেলেকে যদি আলেম বানাইতে পারো, একটা ঘরের পরিবারকে যদি আলেম বানাইতে পারো, একটা আলেম যদি তুমি রাইখা যাইতে পারো, বাবা তুমি মরে যাও, এতে কোনো সমস্যা নাই। মরে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত তোমার কবরের মধ্যে নেক আমলগুলো উপস্থিত থাকবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, একজন নেককার সন্তান রেখে যাওয়া। নেককার সন্তান কিভাবে হবে? নেককার সন্তান আপনি নিজে গঠন করতে হবে। নেককার সন্তানের ক্ষেত্রে বিশেষ করে মাদ্রাসার ছাত্ররা, তারা হলো নেককার। একজন মাদ্রাসার ছাত্র আপনি দিয়ে গেলেন, আপনার কোনো একজন ছেলেকে আপনি মাদ্রাসায় ভর্তি করায় গেছেন, বা ওই ছেলেকে আপনি প্রথম দিন যেদিন ভর্তি করাইছেন, পরের দিন আপনি দুনিয়া থেকে চলে গেছেন, ওই ছেলেটা প্রথম দিন থেকে নিয়ে একবারে কিয়ামত পর্যন্ত যত কোরআন হাদিস পড়বে, যত নেক আমল করবে, প্রত্যেকটা নেক আমল আল্লাহ তাআলা আপনার কবরের মধ্যে পৌঁছায় দিবেন। সদকা জারিয়া, অনেক বড় সদকা জারিয়া। শুধু তাই না, আল্লাহ তাআলার তৌফিকে ওই ছেলেটা একজন আলেম হয়েছেন। ওই ছেলেটা আলেম হওয়ার পরে কোনো মাদ্রাসায় খেদমত করেছেন, তার দ্বারা শত শত আলেম হয়েছে। সে প্রথমত 10 জন আলেম বানাইছেন, ওই 10 জন আলেম আরও 100 জন আলেম বানাইছেন, ওই 100 জন আলেম আরও 1 লক্ষ আলেম বানাইছেন। কিয়ামত পর্যন্ত আলেমের সংখ্যা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আপনার কবরের মধ্যেও নেক আমল পৌঁছতেই থাকবে, নেক আমল পৌঁছতেই থাকবে। এই জন্য আমার বাবারা, এই সমস্ত মাদ্রাসার প্রতি আমার আপনার লক্ষ্য রাখতে হবে। ছেলেকে আলেম বানাইতে পারে নাই, মেয়েকে আলেম বানাইতে পারে নাই, পরিবারের মধ্যে কাউকে আলেম বানাইতে পারে নাই। আল্লাহ রাসূলের হাদিসের প্রতি একটু আমল করেন, আল্লাহ রাসূলের হাদিসের পরে একটু আমল করেন। একটা ছেলেকে, একটা নাতি নাতনিকে আপনি মাদ্রাসায় ভর্তি করেন, মাদ্রাসার দান খেরাত করেন,
মসজিদের মধ্যে দান খয়রাত করেন। আপনার দানের দ্বারা একটা মুসল্লি, আপনার দানের দ্বারা একটা মাদ্রাসার ছাত্র, আপনার ঘরের রোজিনকে একটা মাদ্রাসার ছাত্র যতদিন নেক আমল করবে, কিয়ামত পর্যন্ত আপনার কবরের মধ্যে নেক আমল পৌঁছতে থাকবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, বান্দা তুমি দুনিয়া থেকে চলে যাইবা, একদিন তোমাকে চলে যাইতেই হবে, কেউ থাকতে পারবে না দুনিয়ার মধ্যে, কেউ থাকতে পারবে না। আল্লাহ রাসূল বলেন দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবে না। এই জন্য দুনিয়াতে আমি আপনি চলে যাব, দুনিয়াতে কেউ থাকবো না। আজকে থেকে নিয়ত করে আমি আপনি হিসাব করি, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহ রাসূল যে বলছেন, বান্দা হিসাব করার আগে তুমি নিজে নিজে হিসাব করে নাও। মৌত ক্বাবলা আন তামুতু। আল্লাহ রাসূল বলেন, মরবা, মরার আগে তুমি একবার মইরা নাও। তুমি মরার আগে একবার নিজে নিজে চিন্তা করে দেখো, হাই রে দুনিয়ার মধ্যে অনেক মানুষ আমার এখনই কোনো কাজে আসে না, মরার পরে মৃত্যুবরণ করার পরে তারা কি কাজে আসবে? না না, বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই। আমাকে আপনাকে নেক আমল করতে হবে। নেক আমল ছাড়া বান্দার কোনো উপায় নাই, নেক আমল ছাড়া বান্দার কোনো উপায় নাই। কোনো বান্দা নেক আমল ছাড়া জান্নাতে যাইতে পারবে না, নেক আমল ছাড়া জান্নাতে যাইতে পারবে না। ও আমার বাবারা, ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, যতদিন দুনিয়াতে থাকবেন ততদিন যতটুক পারেন নেক আমল করেন, অল্প পারেন নেক আমল করেন, গুনাহ থেকে বাইচা থাকেন। অল্প পারেন নেক আমল করেন, গুনাহ থেকে বাইচা থাকেন। গুনাহ থেকে বাঁচবেন, নেক আমল অল্প করবেন, তাই যথেষ্ট। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বান্দা তুমি ইখলাসের সাথে অল্প নেক আমল করবা, এই অল্প নেক আমল আমার আপনার হাসরের ময়দানে নাজাতের উসিলা হয়ে যাবে। অল্প নেক আমল, নেক আমল বেশি করে, এখনো ঘুষ খায়, এখনো সুদ খায়, এখনো জিনা করে, এখনো জুয়া খেলা খেলে, এখনো বান্দা মদ খায়, এই নেক আমল কোনো কাজে আসবে না। এই জন্য নেক আমল অল্প করি, গুনাহ থেকে বাইচা থাকি, থাকবো তো ইনশাল্লাহ। নেক আমল আজকে আমার আলোচ্য বিষয় ছিল নেক আমল। নেক আমল অল্প করব, কবর থেকে হাসর নাসর ফুলসিরাত জান্নাত পর্যন্ত প্রত্যেকটা গাটি সহজ হয়ে যাবে, প্রত্যেকটা গাটি সহজ হয়ে যাবে। শুধু জান্নাত না, শুধু জান্নাত না, মরণের পর থেকে নিয়ে, মরণ থেকে নিয়ে একবারে প্রত্যেকটা গাটি, কবর, হাসর, প্রত্যেকটা জায়গার মধ্যে নেক আমল পাশে থাকবে, প্রত্যেকটা সিকিউরিটি গার্ড হিসাবে থাকবে। প্রত্যেক জায়গায় জায়গায় তারা আমাকে আপনাকে সহজ করে পার করে দিবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে যতদিন থাকবো নেক আমল করে, গুনাহ থেকে বেঁচে, আল্লাহর হুকুম আদায় করে, রাসূলের সুন্নতকে মেনে দুনিয়াতে শান্তি অর্জন করে, আখিরাতে যেন আল্লাহর তৈরি জান্নাত অর্জন করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।